জামাত ক্ষমতায় এলে দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে এবং রাষ্ট্রীয় অর্থ লুটপাট বন্ধ করা হবে এমন বার্তাই দিলেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, মানুষ শান্তিতে দুবেলা খেতে পারবে। তিনি আরও বলেন, স্বৈরাচার যতই চেষ্টা করুক পতনের পথ বন্ধ করতে পারে না। তিনি অভিযোগ করে বলেন, দেশে আয়নাঘর তৈরি করে মানুষকে গুম করে এবং জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ক্ষমতাসীনরা দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। আমরা গরুচোরকে ঘৃণা করি, কিন্তু যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা লুটে নেয় তাদের বিরুদ্ধে নীরব থাকা উচিত নয়। যুবকদের উদ্দেশ্যে জামাতে ইসলামের আমির বলেন, ইতিহাসে সব কল্যাণকর পরিবর্তন যুবকদের হাত ধরে এসেছে, তাই বাংলাদেশের প্রতিটি ঘরকে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করতে হবে। তিনি বলেন, আমাদের বিশ্রাম হবে জান্নাতে, এখন নয়। যুবকেরা এগিয়ে এলে বাংলাদেশকে শান্তিময় দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। এর আগে চা শ্রমিকদের নিয়ে এক সভায় তিনি বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে জামাত রাজি নয়। করিডোর ইস্যুতে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে আলোচনা হওয়া উচিত এবং নির্বাচিত সরকারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। 25 মে মৌলভীবাজার জেলার কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একসময় আওয়ামী লীগ সরকার মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করত এবং শেষমেশ ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে নেতাকর্মীদের কিছু না বলে।